দর্শক, জ্বালানি পরিস্থিতি আমরা আরো খবর জানবো। রাজধানীর বিজয় সরণি এবং নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। আমরা চলে যাচ্ছি শুরুতে বিজয় সরণিতে সুলতান মাহমুদ আরিফের কাছে। আরিফ, জানাবেন সবশেষ পরিস্থিতি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শাকিল, এখন ঠিক সময় 10টার বেশি বাজে, অর্থাৎ অফিসের যে সময়টি সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। সে অফিসের সময়কে বাদ দিয়ে বা অফিস করাকে বাদ দিয়েই মূলত তেলের জন্য আমরা বহুজনকে দেখেছি এখানে দাঁড়িয়ে আছে। বিশেষ করে যাদের 10টা থেকে অফিস শুরু হওয়ার কথা, তারা আসলে কখন নাগাদ তারা অফিসে যেতে পারবেন সেটিও কিন্তু বলা সম্ভব হচ্ছে না। আমরা এখানে অনেকের সাথে কথা বলেছি যারা বলছেন যে একেবারে ভোরে এসে তেলের জন্য এখানে দাঁড়িয়ে থেকেছেন। এখন প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত হয়ে গেছে। একটা পর্যায়ে গিয়ে এখন অফিসের সময় হয়ে যাওয়ার পরও এই যে ভোগান্তি দাঁড়িয়ে থাকা, এ ধরনের আসলে এরপরও তেল কখন নাগাদ পাবে সেই ধরনের একটি দুশ্চিন্তা কিন্তু তাদের মধ্যে রয়েছে। আমি বর্তমানে বিজয় সরণিতে রয়েছি। বিজয় সরণির যে ফিলিং স্টেশনটি রয়েছে, এখানে বলা যায় যে মোটামুটি তেল দেওয়ার যে বিষয়টি সেটি চলমান রয়েছে, কিন্তু অত্যন্ত স্লো গতিতে অর্থাৎ ধীর গতিতে কিন্তু তেল দিচ্ছে। তবে পুরোপুরি তেল এখান থেকে দেওয়া হচ্ছে। এর বাইরে আমরা বেশ কয়েকটি তেলের পাম্পে ইতিমধ্যে সকাল থেকে আমরা গিয়েছি। তাদের চরম ভোগান্তির দৃশ্য কিন্তু আমরা দেখেছি। বিশেষ করে দীর্ঘ লাইনের পর লাইন তারা দাঁড়িয়ে আছে এবং কেউ 4 ঘন্টা 5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরও একেবারে যখন ফিলিং স্টেশনের কাছাকাছি আসছে বলছে তেল নেই, এ ধরনের অভিযোগও রয়েছে। এমন বেশ কয়েকটি ফিলিং স্টেশন বন্ধ রয়েছে যেগুলোতে স্পষ্ট লেখা আছে নো ফুয়েল, এই ধরনের অভিযোগ কিন্তু রয়েছে। এবং সব মিলে বলা যায় যে ভোগান্তির যে চিত্র, সেই চিত্রকে যতটা না মধ্যপ্রাচ্যের অস্থিরতার কথা বলা হচ্ছে, ততটাই এখানকার যারা ভুক্তভোগী রয়েছেন তারা বলছেন যে এর বাইরে মধ্যপ্রাচ্যের অস্থিরতার বাইরে গিয়ে দেশের যে সিন্ডিকেট তৈরি হয়েছে সেই সিন্ডিকেটের কারণেই মূলত এই ধরনের ভোগান্তি ইতিমধ্যে তৈরি হয়েছে। যার কারণেই গতকালকের বেশ কয়েকটি নিউজেই দেখা গেছে যে বিভিন্ন জায়গায় অভিযান করে তেলের যে মজুদ থাকার কথা, অর্থাৎ তেল আছে তবুও বলা হচ্ছে যে পাম্পে তেল নেই। তারা আজকের যে যাত্রীরা তারা বলছেন যে এই ধরনের সিন্ডিকেট তৈরি কিন্তু বিভিন্ন জায়গায় করা হচ্ছে, যার প্রেক্ষিতেই অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে যারা এখানে তেলের জন্য আসছেন তাদের ভিতরে এক ধরনের ক্ষোভের বহিঃপ্রকাশও কিন্তু আজকে দেখা যাচ্ছে। এবং সব মিলে বলা যায় যে আমি যেখানে রয়েছে এখানের যে সারিটি, দীর্ঘ সারি, এটি একেবারে বলা যায় সংসদ ভবন পার হয়ে এই লম্বা সিরিয়াল, এবং সিরিয়ালে দাঁড়িয়েও আসলে কখন নাগাদ তেল পাবে সেই হতাশা কিন্তু এদের মধ্যে রয়েছে। এবং এতে করে সবচেয়ে বড় ক্ষতি যেটা হচ্ছে অফিস টাইম, সেই টাইম থেকে অনেকটা। জি আরিফ, ধন্যবাদ আপনাকে। আমরা এবার জেনে নেব নারায়ণগঞ্জের পরিস্থিতি। আহসান সাদিক, সেখানকার অবস্থা আমাদের জানাবেন। শাকিল, মূলত 4টি ডিপো থেকে কিন্তু নারায়ণগঞ্জে তেল সরবরাহ করা হয়ে থাকে এবং নারায়ণগঞ্জের ছোট বড় যে সকল ডিপোগুলি পাম্প রয়েছে সেখানে কিন্তু সকাল থেকে মানে বর্তমানে যে একটি সময় এখন পর্যন্ত কিন্তু তেল সংগ্রহের জন্য কিন্তু লাইনের সারি কিন্তু আমরা যানবাহনে দেখে থাকি। এবং এক্ষেত্রে যে বিষয়টি সবচেয়ে বেশি থাকে সেটা হচ্ছে মোটরসাইকেল। তো এই ক্ষেত্রে যে পাম্প মালিক যারা রয়েছেন তারা কিন্তু বলছেন আসলে তেলের তারা পাচ্ছেন, কিন্তু একটি অভিযোগ যে বারবার একটি যানবাহন কিন্তু ঘুরে তাদের কাছে আবার তেল নিতে আসেন। তো এই ক্ষেত্রে তারা সকাল থেকে যে পরিবেশটি দেখছি যে তারা মোটর সাইকেলের নাম্বার কিন্তু তারা খাতায় টুকে রাখছেন এবং সে নাম্বার মিলে আবার পুনরায় আসছে কিনা সেটি কিন্তু তারা দেখছেন। তো একই অভিযোগ কিন্তু আবার সেই বিপরীত অভিযোগ রয়েছে তেলের সংগ্রহের যে সকল যানবাহন আসে তারা বলছেন যে আসলে তাদের যে চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী কিন্তু আসলে তারা তেলের যে সরবরাহটি বা যে তাদের যে প্রাপ্তি সেটি কিন্তু তারা পাচ্ছেন না। তো এই মুহূর্তের মধ্যে কিন্তু ভ্রাম্যমাণ আদালত তেলের যাতে মজুত না করা হয় নারায়ণগঞ্জে কিন্তু ভ্রাম্যমাণ আদালত কাজ করে যাচ্ছেন এবং ইতিমধ্যে কিন্তু সিদ্ধিরগঞ্জেও কিন্তু গতকাল তেল মজুদের কারণে কিন্তু জরিমানা হয়েছে। তো এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি নারায়ণগঞ্জে। সাদিক, ধন্যবাদ আপনাকেও। দর্শক, জ্বালানি তেল সংকটের খবর আমরা জানছিলাম, সহকর্মীরা যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে।